নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আর একটা মিনি ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম। তো সকালবেলা বাজার থেকে এসে দেখি, ডিউটি করে বাজার করে নিয়ে আসার সময় এসে দেখছি মেয়ে আলুর চপ ভাজছে। কী করবে না, ওর খিদে পেয়েছে, সকাল সকাল নাকি মুড়ি দিয়ে আলুর চপ খাবে, ভাবতে পারছো? তো যাই হোক, দেখলাম বেশ ভালোই আলুর চপটা বানালো আমার মেয়ে। তো এখানে আমি মাছগুলো নিয়ে এসেছি। এটা কী মাছ তোমরা বলবে। তো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। তো মাছগুলো আমার বেশ ভালো ভাজাই হয়ে গেছে। এই মাছটা আমার খেতে বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই তোমরা জানিও। সবার তো এই মাছ ভালো নাও লাগতে পারে। আমার আর আমার শাশুড়ির খুব ভালো লাগে, বাকি আমার ফ্যামিলিতে আর কেউ খায় না। তো এখানে আমি সর্ষেটা বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো মাছগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু কালো জিরে দেবো। তো কড়াইতে আমি একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর একটু পেঁয়াজ দিলাম কুচি করে, আমার ভালো লাগে। একটু টমেটোও দেবো। অনেকে এটা স্কিপ করতে পারো, কারণ সবাই তো একরকম রান্না খায় না। তো আমার দিলে এটা বেশ ভালো লাগে, বেশ গ্রেভিটা ভালো হয়। তো একটু সামান্য নুন দিয়ে, একটু হলুদ দিলাম, সামান্য একটু লাল মির্চ দিলাম। তো দেওয়ার পর এটাকে নেড়ে সরষে বাটাটা ঢেলে দেবো। তো বন্ধুরা কী বলো তো, সারাদিন খাটাখাটনির পরে না একটু এনার্জি পাই, কিন্তু তাতে সেটা নিয়ে ভিডিও বানাই, তাতেও মানুষের অনেক প্রবলেম থেকে যায়, আমি দেখেছি। কিন্তু আমি প্রবলেম মনে করি না, আমার ভালো লাগে। তো আমার মাছটা হয়ে গেল রান্না, দেখতেই পারছো। আমি সব কিছু করে তবেই কিন্তু ভিডিও বানাই, আমার ভালো লাগে। মানুষের ভালো নিয়ে তো আমি চলবো না, আমার যেটা ভালো লাগে অবশ্যই আমি সেটাই করব। আর আমি মনে করি ভিডিও বানানো কোনো খারাপ না। তো আমার মাছটা রান্না হয়েই গেল, আমার ভালো লাগে। তো বন্ধুরা ওখানে দেখলে তোমরা আমার রান্না হয়ে গেছে মাছটা। আর এখানে আমি ভেন্ডি, আলু, টমেটো, পেঁয়াজ মা কেটে দিয়েছে। এটা একটা তরকারি করবো, আর এখানে মুসুরির ডাল করবো পাতলা করে। তো একটা তরকারি দিয়ে তো আর খাওয়া যায় না। তো আমি কড়াইতে অল্প করে সাদা তেল দিলাম, দিয়ে এবার আমি অল্প কালো জিরে দেবো। তো তেলটা আমার গরম হয়ে গেছে, একটু কালো জিরে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে। এটা জাস্ট হালকা করে একটু ভেন্ডি, একটু সবজি না খেলে না হয় না, বাচ্চারা একদম সবজি খেতে না, তো এইভাবে ভেন্ডির তরকারি করলে ওরা একটু খায়। তো একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলো, এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। আজকের দেখতেই পাচ্ছ মাছ করেছি সরষে বাটা, আর ভেন্ডি, আলু, টমেটো দিয়ে তরকারি, আর পাতলা করে মুসুরি ডাল। আর ওরা মাছ খাবে না, ওদের জন্য ডিম ভাজা। তো আমার ভেন্ডি তরকারিটা সব দিয়ে দিয়েছি, সব তো দেখানো যায় না। তো এখানে সব মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে দেখো ভেন্ডি তরকারিটা আমার হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। টাটা। সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমার রান্নাবান্না হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো কী কী রান্না করেছিলাম চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার মাছটা রান্না হয়ে গেছে সরষে বাটা, আর এখানে ভেন্ডি, আলু, টমেটো দিয়ে তরকারি করেছি, আর পাতলা করে মুসুর ডাল করেছি, আর এখানে ভাতটাও আমার হয়ে গেছে। তো বন্ধুরা ভালো থাকবেন, টাটা।